আপনার জীবনে আপনি যদি যেকোনো কাজকে সহজ করতে যান অথবা যেকোনো অসাধ্যকে সাধন করতে চান, তাহলে আপনার জন্য আজকের এই দোয়াটা। প্রিয় দিনী ভাই ও বোন, দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। যেকোনো সময় যেকোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে তদ্রূপ এমন একটা দোয়া নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দিব, উচ্চারণ সহ বাংলা আরবিতে দেখিয়ে দিব। আপনার কাছে আমি বিশেষভাবে হাত জোর করে অনুরোধ করছি, 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এই ভিডিওটা দেখুন, আমি এখানে আপনাকে দোয়াটা শিখিয়েই দিব ইনশাআল্লাহ। আপনি যদি এই দোয়াটা শিখে সবসময় আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে কোনো অসাধ্য সাধন করতে পারবেন আপনি। আপনার চাকরি হচ্ছে না, আপনি বিপদে আছেন, ব্যবসায় লস খাচ্ছেন, রিজিকে বৃদ্ধি করতে, চাকরিতে বৃদ্ধি করতে এবং ইনকামে যদি আপনি সফলতা চান, ইনশাআল্লাহ এই দোয়াটার কারণে আপনার সব কিছুতে আপনি বরকত পাবেন। সুতরাং আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফের ৬,৩৪০ নম্বর হাদিস। অর্থাৎ আপনাকে সবসময় দোয়া করতে হবে এবং দোয়ায় কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, ইনশাআল্লাহ আপনি এই দোয়াটা যদি সবসময় আমল করতে পারেন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি সব কিছুতে সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব এবং বিবেকবান মানুষ হিসেবে এই দুনিয়াতে সৃষ্টি করেছে। আমাদের প্রত্যেকের উচিত তার ইবাদতের সাথে সবসময় নিজেকে নিযুক্ত রাখা। আপনি কখনো কি চিন্তা করে দেখেছেন যে কি এমন আমল করেন যেই আমলের কারণে এই দুনিয়াবি যত সমস্যা আছে সবকিছু আল্লাহ তাআলা আপনার সমাধান করে দিবেন অথবা সহজ করে দিবেন? আমি আপনাকে একটা মিনিট কথা বলতে চাই। যেই অবস্থাতেই আছেন না কেন, আপনি শুধুমাত্র 1 মিনিট একটু চিন্তা করে দেখেন, আপনি কবে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস এবং পরিপূর্ণ ভিতর থেকে তার উপরে ভরসা রেখে কবে লাস্ট আল্লাহ বলে ডেকেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ডেকেছেন। আপনি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করেন আপনার অন্তর থেকে, তখন আল্লাহ তাআলা বলেন, আমার এই প্রিয় বান্দার কি হয়েছে যে হঠাৎ করে আমাকে ডাকলো। ফেরেশতাদেরকে তখন পাঠিয়ে থাকেন। ফেরেশতারা আপনার সমস্যার কথা নিয়ে আল্লাহ তাআলাকে বললে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তার জন্য এই কাজটুকু সম্পাদন করার জন্য সহযোগিতা করব। অথবা সে যেহেতু আমারে একবার ডাকলো, আমি তাকে কবুল করে নিলাম। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, একবার আল্লাহ তাআলাকে স্মরণ করুন এই মুহূর্তে। আল্লাহ তাআলা যারা এই ভিডিওটা দেখতেছে তাদের সবাইকে কঠিন থেকে কঠিন সমস্যা থেকে সমাধান করে দিক এবং তাদের জীবনে যত ধরনের পাপ আছে, গুনাহ আছে ক্ষমা করে দিয়ে ইসলামের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে আপনি আমিন লিখে যাবেন। কেননা কার দোয়া কখন কোথায় কবুল হয়ে যায় তা বলা যায় না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন অথবা তদানুযায়ী তার থেকে
কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আপনি যে কোনো অবস্থাতেই যে কোনো কিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুতরাং আপনাকে সর্বাবস্থায় দোয়া করতে হবে। এই হাদিসের দ্বারা আরেকটা জিনিস উল্লেখিত, আপনি যদি পাপাচারে লিপ্ত হন অথবা গুনাহ কাজে লিপ্ত হন তা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এই দুইটার কারণে আপনার দোয়া কবুল হবে না। আপনি এই জিনিসগুলা থেকে বিরত রেখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে সর্বাবস্থায় এই দোয়াটা বেশি বেশি আমল করুন। ইনশাআল্লাহ আপনার জন্য জগতের সবকিছু খুবই সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কাজকে সহজ করার জন্য, কঠিন থেকে কঠিন জিনিসকে সমাধান করার জন্য আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়ে গেছেন। আমি ভিডিওতে বাংলা এবং আরবিতে দোয়াটা দেখিয়ে দিব, আপনাকে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ আপনি এখান থেকে মুখস্থ করে যাবেন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো, আপনি যদি পারেন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। কেননা রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি লাগবে, কার কি সমস্যা আছে তোমরা আমার কাছে বলো, তোমরা আমার কাছে পানাহ চাও, আমি তোমাদেরকে তা দেব। সুতরাং আপনি তাহাজ্জুদের সময় দোয়া করার চেষ্টা করবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছি। কাজ সহজসাধ্য হওয়ার দোয়া। উচ্চারণ: রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। দেখেন, এখানে বাংলাতেও দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে। আপনার যেইটাতে সুবিধা হবে এইটাতেই পড়েন। এটার অর্থটা কি? অর্থ: প্রভু গো, আমাদের তোমার কাছ থেকে রহমত দান এবং আমাদের সকল কাজ সুসার করে দাও। কি সুন্দর অর্থ! প্রত্যেকটা আরবি অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। আমার সাথে সাথে একবার আবার পড়েন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। মুখস্থ করে যান। আরেকবার পড়েন আমার সাথে সাথে। ইনশাআল্লাহ আপনি যদি 2-3 বার পড়েন মুখস্থ হয়ে যাবে। খুবই ছোট্ট দোয়া। যেই কোনো কঠিন কাজ হোক না কেন এই দোয়াটা পড়ে কাজ করতে যাবেন। যেই কোনো কিছু ফেস করতেছেন না কেন আগে এই দোয়াটা পড়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য কাজটা সহজ করে দিবে। পড়েন আমার সাথে সাথে একবার পড়েন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ এখানে দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। আমরা প্রত্যেকটা দোয়া এবং আমলের ভিডিও এভাবে বাংলা এবং আরবি ভিডিও সহ দিয়ে থাকি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং আমলের নিয়তে পড়বেন। সবকিছু যা দেখবেন সবকিছু আমলের নিয়তে দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেক ইসলামের জন্য। ভালো থাকবেন। আসসালাম।